হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের তোমাদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করেছি। তোমরা ভৌতিক জিনিস খুব পছন্দ করো, তাই তো? তার জন্য আমরা নিয়ে চলে এসেছি, তার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যে মোস্ট হন্টেড প্লেসেস ইন হিনমোটর টু কোন্নগর, যে কি কি আছে। উত্তরপাড়ারও কিছু কিছু আছে, তো তোমরা অবশ্যই দেখো। আর যদি তোমরা এরকম এক্সপ্লোর করতে ভালোবাসো, যে হন্টেড প্লেসেস এক্সপ্লোর করবে, তো তোমরা এখানে যেতে পারো, গিয়ে ভিডিও করতে পারো, ছবিও তুলতে পারো, আমাদের বলতেও পারো যে কিরকম লাগলো। তো লেটস স্টার্ট। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হন্টেড এরিয়া শুট করতে এসছে, আর ওর নাকি হাঁটতে হাঁটতে পেছনে কেউ আছে, এটা কেন নড়লো, এই হচ্ছে ওর অবস্থা। আজকে আমরা প্রথমেই চলে এসেছি বিল্লা ফ্যাক্টরিতে। বিল্লা ফ্যাক্টরি তোমরা অনেকেই হয়তো চেনো, আর কোন্নগর উত্তরপাড়ার এরিয়াতে যারা যারা থাকো তারা অবশ্যই এসেওছো। এইখানে যে বিল্লা ফ্যাক্টরি দেখানো হচ্ছে, এটা দেখেই চলে যেও না, কারণ এর সঙ্গে রয়েছে আরও কিছু অজানা তথ্য। हाय चाचा, ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? বিল্লা ফ্যাক্টরি অনেক দিন ধরেই বন্ধ পড়ে রয়েছে। এটি ছিল হিন্দুস্তান মোটরসের একটা নামি দামি সুনামধন্য কোম্পানি। এখানটা অনেক দিন বন্ধ হওয়ার পরে অনেক রকম ভৌতিক ঘটনাও লক্ষ্য করা হয়েছে। ভৌতিক ঘটনা আমাদের সাথে তেমন হয়নি, আবার একদমই যে হয়নি সেটাও নয়। অবশ্যই হয়েছে, ছোটোখাটো অনেক কিছু আমরা উপভোগ করতে পেরেছি, হয়তো সচক্ষে দেখিনি, কিন্তু উপভোগ অবশ্যই করেছি। যেমন এই রকম রাস্তাতে পিছনে কিছু আসছে, এটার একটা আভাস পাওয়া, কিংবা হঠাৎ করে কিছু একটা দেখা, তারপরে মনে হওয়া না যে কিছু ছিল না। আদেও কি ছিল না, না ছিল আমরা বুঝতে পারিনি, সেটা এখনো অবধি জানা যায়নি। কিন্তু হ্যাঁ, এখানকার জায়গায় গেলে আজও গাটা শিউরে ওঠে। তোমরা এখানকার জড়জীর্ণ জায়গাগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। তাছাড়া রয়েছে এইখানটায় অনেক পুরনো ফ্যাক্টরি, যেখানটা এর আগে বহু লেবার হয়তো মারা গেছে। সেই ব্যাপারে আমরা তেমন জানি না, কিন্তু এরকম জিনিস এর আগে অনেক হয়েছে। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে উত্তরপাড়া রাজবাড়ি। উত্তরপাড়া রাজবাড়ি হসপিটাল হচ্ছে আমাদের এখানকার বহু জনপ্রিয় এবং পুরনো হসপিটালের মধ্যে একটা। এইখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করা হয়। তাছাড়া এই সুন্দর রাজবাড়ির পিছনে রয়েছে বহু অজানা তথ্য, বহু অজানা রহস্য। সেইগুলোই তোমাদের সামনে আমরা আনতে চাই। যেমন এখানে আমরা কয়েকটা ক্লিপ তোমাদেরকে দেখাবো, যেই ক্লিপে তোমরা দেখতে পাবে রাতের রাজবাড়ির কিছু দৃশ্য। রাতে রাজবাড়িতে কি হয়, কিরকম আওয়াজ পাওয়া যায়, কিংবা কোনো ভৌতিক ঘটনা। এক গাছ থেকে আর এক গাছে কি করে একটা মানুষ হঠাৎ করে লাফ মেরে চলে যায়, তাও আবার এইভাবে, এটা কি আদৌ সম্ভব? তার জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা। পুরো ভিডিওতে এরকম অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের অজানা, তোমাদের জানা দরকার, কিংবা তোমরা জানলে সত্যি বুঝতে পারবে যে এখানে আসলে কি আছে। তো চলো পুরো ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই তোমরা জানতে পারবে। সকালের এত সুন্দর রাজবাড়ির সঙ্গে রাতের রাজবাড়ির যেন কোনো মিল নেই। রাতের রাজবাড়ি হয়ে ওঠে ভয়ঙ্কর এক জায়গা। এইখানে যে মর্গ আছে, সেই মর্গের সামনে থেকে বহু অশরীরীদের আওয়াজ পাওয়া যায়। সেই আওয়াজ কিরকম হয়, সেই দৃশ্য কিরকম হয়, দেখে নাও। চলে এসেছি আমাদের 3 নাম্বার গন্তব্যস্থল বিশালক্ষী ঘাটের পুরনো রাজবাড়িতে। এইখানটা আসার পর এই রাজবাড়িটাকে দেখলাম,
রাজবাড়িটা যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। একটা একটা করে যত পা এগোচ্ছে ততই যেন গাটা শিউরে উঠছে, গায়ের রক্ত হিম হয়ে আসছে। জায়গাটায় নাকি শুনেছি প্রচুর সাপের উপদ্রব। সাপের উপদ্রব এড়ালেও ভূতের উপদ্রব তো আর এড়ানো যায় না। যদিও জায়গাটা এতটাই সুন্দর যে কিছুরই তোয়াক্কা না করে আমরা ঠিক করলাম এর ভেতরটা গিয়ে দেখবো যে কি কি রয়েছে এখানে। এর আগে এরকম জায়গায় আর কোনোদিন আসা হয়নি, তো চলো গিয়ে দেখানো যাক যে কি কি রয়েছে। এইখানটাতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম যে এখানে না প্রচুর আসবাবপত্র বা কিছু তো পাওয়া যায়নি, কিন্তু হ্যাঁ প্রচুর নোংরা করে রেখেছে লোকে। এর আগেও বহু লোক এসছে, বহু ইউটিউবাররা এসছে। জায়গাটা প্রচণ্ডই অপরিষ্কার, এটাই আশা করা যায়। যদিও তাও ভেতরে যাওয়াতে দেখি এখানে রয়েছে একটি চিমনি, যেটা সাধারণত আমরা হলিউড সিনেমা ছাড়া দেখতে পাই না এখানে। মানে এখানে হয়তো কোনো সাহেব রয়েতো, এটাই শুনেছিলাম। যদিও যে কোনো সাহেব হয়তো এখানে থাকতো, সে কে বা কোথা থেকে এসছে সেই বিষয়ে তেমন জানা নেই। এই হলো পুরো জায়গা, পুরো ঘর দোর যা যা ছিল, যা যা আমরা দেখেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের কাছে সবকটা জায়গায় তুলে ধরলাম, তোমরা দেখলে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোন জায়গাটা তোমরা গেছো বা এর আগে এই ব্যাপারে শুনেছো সেটাও অবশ্যই জানিও। আজকের জন্য এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। বাই।